আমরা মেয়েরা সংসারের কাজের সঙ্গে সঙ্গে সব দিক কিন্তু সামলিয়ে রাখতে পারি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার, ঘড়িতে এখন সেই 9টার মতন বাজে। আজকের ভিডিওটা রান্নাঘরতে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া, আর রান্না করছি ডিম ঝুরি করে ডাটা দিয়ে। তো এই যে এখানে দেখো, আমি ডাটাগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছি বেগুন আর আলু, আর ডাটাগুলো তো আছেই। এখানে ডিমগুলো আগে থেকে ঝুরি করে নিয়েছিলাম। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু ডিমগুলো এখন তরকারিতে দিয়ে দিলাম। তো এখন বসিয়ে দেব কাতলা মাছের কালিয়াটা। আর মাছগুলো তো ওই দিন দেখেছিলে আমি ভেজে রেখেছিলাম, তো সেদিনই তোমাদেরকে বলেছিলাম যে কাতলা মাছের কালিয়া করব, তা তো করা হয়নি। তো এই যে এখন করছি। তো দেখো, আগেই আমি কিন্তু মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলার মধ্যে এখানে কি কি দিয়েছি তা তো তোমরা দেখলেই, টমেটো, তারপর কাজু বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর তার মধ্যে একটু কালিজিরা দিয়ে দিলাম। তো কালিজিরাটা যার যার ইচ্ছে মতন কালিজিরা দিতেও পারো, নাও দিতে পারো। তা আমার ভালো লাগে দিতে, তাই আমি দিয়ে দিলাম। তো এই যে এখানে যে আমার সমস্ত মশলাগুলো পেস্ট করা ছিল, তো সেগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো দিয়ে এখন দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এদিকে মশলাটা কষাতে কষাতে ওইদিকে আমি এই যে দইটাকে রেডি করে নিচ্ছি। দইটাকে একটু যদি ফেটিয়ে না নিই তাহলে ভালো লাগে না তরকারি দিতে। তো তাই দইটাকে একটা মিচির বাটিতে একটুখানি ফেটিয়ে নেব। তো যাই হোক, এই যে এখানে বাটিতে দই নিয়ে নিলাম। আর এটা কিন্তু আমার টক দই না, এটা আমার মিষ্টি দই, কারণ টক দইটা ছিল না। তো এই দইটাই একটু খুব টক, তার জন্য এই দইটা দিয়েই আমি বানিয়ে নিলাম। তো এই যে আমার এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দিলাম এখন এই যে দইটা আমি ফেটিয়েছি, সে দইটা। তো যাই হোক, তো আর খানিকক্ষণ জল দেব, দিয়ে একদম রসা রসা করে করব। তো এই যে আর একটু তার মধ্যে ঝোল দেব দিয়ে, কারণ মাছগুলো তো দেবো, তো মাছগুলোকে একটু সেদ্ধ হতে হবে, দিয়ে তারপর এরকম রসা রসা থাকবে। তো দেখো এখানে বেশ খানিকটা আরও একটু জল দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে যখন ঝোলটা সেদ্ধ হয়ে গেছে, তো তার মধ্যে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো তো আমার আগেই ভাজা ছিল, তো সেটা তো তোমাদের সঙ্গে আয়ার আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। তো এখন আর সেটা শেয়ার করা হলো না। তো যাই হোক, সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে দেখো, মাছের ঝোলটা কিন্তু আমার এরকম হয়েছে। তারপর তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে, তো তারপর তার মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতন গরম মশলা। তো এই যে আমার কিন্তু কাতলা মাছ এখানে রেডি। তো খানিকক্ষণ আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নেব। আর গ্রেভিটা দেখো কীরকম হয়েছে, যেরকম প্রথম যেরকম ঝোল দিয়েছিলাম সেই গ্রেভিটা কিন্তু। তো এই যে আমার কাতলা মাছের ঝোল রেডি। দেখো দেখতে কিন্তু কালারটা অসাধারণ হয়েছিল, ঠিক না বন্ধুরা? দেখো, তারপর এই যে বন্ধুরা জানো তো, এই যে এখন কড়াইতে আলুগুলো দিতে যাচ্ছিলাম, তখন সময় জানো তো হাতে এত পরিমাণে তেল এসে পড়েছে, এরকম এত এখন হাতে তেল ছিটে পড়ছে, এই মোবাইলটা হাতে ধরে যখনই কড়াইতে কিছু দিতে যাচ্ছি আর হাতের মধ্যে সে তেল ছিটে পড়ছে। তো যাই হোক, তো এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। এখানে করেছি আলু দিয়ে মাছের ডিমের ভাজা, আর করলাম ডিম ঝুরি করে একটু ডাটা দিয়ে তরকারি, আর তো দেখলি কাতলা মাছের ঝোল, আর এখানে আছে কালকের একটু ডাল। তো যাই হোক, তো এই যে রান্নাবান্না কমপ্লিট করতে করতে তোমাদের দাদাভাই চলে এসছে। তো তারপর এই যে সৃজনকে আর ওর বাবাকে এখানে ওদের দুজনকে ভাত বেড়ে দিয়ে দিচ্ছি। তো এই যে দুজনের দুটো থাল নিয়ে নিলাম ধুয়ে, দিয়ে তার মধ্যে এখন ভাত দিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুরা যাব আজকে একটু কারেন্টের অফিসে। তো এই যে দেখো একদম পুরো কিন্তু ঠাড়া রৌদ্র, দেখতে পাচ্ছ। দেখো কি বলবো বন্ধুরা, জানো তো এর আগের ভিডিওতেও তোমরা দেখেছিলে, আমি ব্লকে গিয়েছিলাম, এরকম রৌদ্র ছিল। আজকেও এরকম রৌদ্র, কিন্তু কি করব বলো, বাধ্য যেতে, তাই যেতে হচ্ছে, কারণ কারেন্টের বিলটা দিতেই হবে। তো মাসে মাসে তো আমি প্রত্যেক মাসেই গিয়ে বিলটা দিয়ে আসি। তো ওই যে সংসারের কাজের সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কাজই ঠিকঠাক রাখি, কারেন্টের বিল দেওয়া, তারপর গ্যাস তোলা, তারপর এই যে ছেলের টিউশনের বেতন দেওয়া, তারপর
দেখোই তো বিভিন্ন সময়ে কিন্তু আমি এই যে মানে পৌরসভার কি ট্যাক্স জমা দেওয়া বিভিন্ন কিছু করতেই থাকি। তো এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা রাম ঠাকুর আশ্রম। তো এই দেখো এখানে না এই মন্দিরটা তৈরি হচ্ছে। তো দেখো, তো যাই হোক, বিল তো আমার দেওয়া শেষ হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন চলছি যে বাড়ির দিকে। আর এই যে বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে তারপর দেখা করছি। মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করিনি, মানে এত পরিমাণে শরীর ক্লান্ত লাগছিল, এত রৌদ্র ছিল, তা তো তোমরা দেখলে। তো যাই হোক, তো সন্ধে পুজো দিয়ে এই যে নিয়ে বসলাম চা, একটু লিকার চা বানিয়েছি, আর এই যে একটু চাল ভাজা। এগুলো তো তোমরা প্রায়ই দেখো আমার ঘরে আসে। তো যাই হোক, তো লিকার চা আর এখানে চাল ভাজাটা খাওয়া হয়ে গেছে। তারপর বন্ধুরা এই যে ভাবলাম যে আজকে একটু আবারও ঘরটা একটু ডাস্টিং করি, আর কি পরিমাণে ধুলো তো জানোই। তো যেহেতু এখন সময়টা একটু অবসর আছি, তো ভাবলাম যে না একটুখানি এই যে ড্রেসিং টেবিল তারপরে বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ এগুলো তো মানে প্রত্যেক দিনই করা হয় আমার। তোমরা দেখো মানে পরশু দিনের ভিডিও তো দেখেছো। তো মানে এগুলো তো প্রত্যেক দিনই করতে হয়, না না হলে তো একদম পুরো বিতিকিচ্ছা অবস্থায় মানে ধুলোয় হয়ে থাকে। তো যাই হোক, তো তার জন্য ভাবলাম যে যেহেতু এই সময়টা একটু অবসর আছি, তো তার জন্য ভাবলাম যে না একটু এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তো এই যে ড্রেসিং টেবিলটাকে প্রথম ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ঘরের মধ্যে আমাদের গৃহিণীদের সেই একই কাজ প্রত্যেক দিন, সেই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেগুলো আমরা খুব ভালোভাবেই করি। আর এগুলো না বন্ধুরা আমাদের করতেও কিন্তু ভালো লাগে। ঘরে যদি একটু নোংরা বা একটু অগোছালো হয়ে থাকে, তাহলে দেখবে আমাদের না দেখতেও ভালো লাগে না, সে যেন একটা কেমন কেমন লাগে। তো সব সময় আমরা সবাই মানে এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো যাই হোক, তো এগুলো তো আমাদের স্বভাবের মধ্যেই পড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে বন্ধুরা দেখো, সারাটা দিন কিন্তু মানে কোনো রকম ভিডিও আর করতে পারলাম না, কারণ মানে শরীরে সত্যি মানে বলছি মানে এত খারাপ লাগছিল। কালকেও দেখেছো এই বাইরে গিয়েছিলাম, এই এত মানে রৌদ্রের মধ্যে মানে শরীর খারাপ করে নিয়েছে। তো আজকেও দেখো এই আমার যেতে হয়েছে। সত্যি কথা বলতে কি জানো, কারেন্টের বিলের সময়টা না ভুলে গিয়েছিলাম গতকালকে। এই যে ভুলে যাওয়াতে সেই জানো তো, নয়তো কালকেই আবার মানে গিয়েছিলাম যখন, বিলটা কিন্তু দিয়ে আসতে পারতাম। ওই যে ভুলে যাওয়ার স্বভাবের জন্য এই যে এত পরিমাণে মানে আজকে মানে এতটা কষ্ট করতে হয়েছে আর কি। তো এই যে দেখো গিয়েছি এত বড় রৌদ্রের মধ্যে গিয়ে, কিন্তু শরীর মানে এত খারাপ করে নিয়েছে, তাই কিন্তু আর কোনো মানে সারাদিনের কোনো ব্লগ ভিডিও আর কিছুই দিতে পারলাম না। তো এই দেখো সন্ধ্যার সময় তাই আবারও একটুখানি এই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, তো আলনাটা একদম অগোছালো হয়েছিল, মানে একদম পুরো এলোমেলো হয়েছিল। তো তাই ভাবলাম যে না আলনাটাকে একটু গুছিয়ে নিই। তো এগুলি তো প্রত্যেক দিনই গুছাই, আর আজকে কিন্তু মানে কাপড় নেই, তো শুধু আলনাটাই অগোছালো হয়েছিল বলে আলনাটাকে একটু ভালো করে গোছাচ্ছি। তো এইগুলি তো আমার মানে গতকালকে দেখেছিলে ভিডিওতে, আলনাটা ভালো করে গোছানো হয়ে গেছে, মানে যত বলতে যত কাপড় জমানো ছিল সমস্ত কাপড়ই ভালো করে গুছিয়ে নিয়েছিলাম সুন্দর করে। তো এখন শুধু বলতে পারো একটু অগোছালো ছিল। আর এই যে শাড়ি পরে যে কালকে বা আজকে গিয়েছি সে শাড়িগুলো ছিল। তো যাই হোক, তো এই যে এখন শাড়িটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এই যে বিছানার বেডশিটটাকে আজকেও আবার একটু পাল্টে নেব। তো এই যে বালিশের কাভারগুলো প্রথমে সুন্দর করে সবগুলি খুলে নিচ্ছি, আর এদিকে কুলবালিশের কাভারটাও খুলছি। তো খুলে তারপর এই যে বেডশিটটাকে ভালো করে মানে ঝেড়ে নেব। তো প্রথম ভেবেছিলাম যে এই বেডশিটটাকেই পেতে নেব, তারপর ভাবলাম না থাক, অন্য একটা বেডশিটই পেতে নিই। তারপর এই যে খাটের উপরটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এগুলি তো আমি প্রত্যেক দিন করি, তোমরা দেখো আমার মানে সব ভিডিওতেই। অগুছালো বা নোংরা হয়ে থাকাটা আমি পছন্দ করি না, সবসময় চেষ্টা করি নিজের ঘরটাকে একদম ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে। তো দেখো তা যেমন আমার ইচ্ছে তেমন আমার কাজ, রাত্র বসেই এখন দেখো কাজগুলো সেরে নিচ্ছি। তো যেহেতু এখন সময়টা ভাবলাম যে বসে থাকবো, তাই ভাবলাম যে না এখন সময়টা শুধু শুধু বসে থেকে লাভ নেই, একদম যেহেতু সময় আছে কিছুটা হাতে, তো ভালো করে একটু সব কিছু গুছিয়ে নিই। তো তাই এই যে দেখো সুন্দর করে সমস্তগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে ঝাড়ুটা দিয়ে এই খাটের পেছনগুলো একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর এই যে শলার ঝাড়ুটা দিয়ে তোষকটাকে পরিষ্কার করে এই যে বেডশিটটাকে পেতে দিচ্ছি। জানো তো বন্ধুরা, এই বেডশিটটা না খুব একটা পাতা হয় না, কারণ এই বেডশিটটা না একটু বয়েল মিক্সড আছে। তো তার জন্য এই বেডশিটটাকে আমার পাততেও খুব বেশি ভালো লাগে না, আর এই বেডশিটটাতে একটু গরমও লাগে। তো তার জন্য মানে এই বেডশিটটা খুব কমই আমার পাতা হয়।
তো আজকে একটু পেতে নিচ্ছি, কিন্তু বেডশিটটা না দেখতে কিন্তু খুব ভালো লাগে, ঠিক না? ছোট ছোট ফুল তার মধ্যে, মানে আমার কাছে মানে বেডশিটটা প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। ওই একটু গরম লাগে দেখে, তার জন্য এই বেডশিটটা না আমার পাতা হয় না, মানে খুব কমই এই বেডশিটটাকে বিছানাতে পাতি। তো যাই হোক, বিছানাটাকে ভালো করে টান টান করে বেডশিটটাকে পেতে নিয়েছি। এখন বালিশের কাভারগুলো আবারও লাগিয়ে নিচ্ছি, বলতে আগেরগুলো তো খুলেই দিয়ে রেখে দিয়েছি, তো এগুলো নতুন কাভার সেগুলো লাগিয়ে নিচ্ছি। তো এই যে সুন্দর করে কিন্তু সমস্ত মানে বালিশগুলোতে কাভারটা লাগানো হয়ে গেছে। এখন জাগার বালিশ জাগাতে রেখে দেব। জানো তো বন্ধুরা, যেদিন বেডশিটটাকে চেঞ্জ করা হয় সেদিন মনে হয় বিছানাতে ঘুমাতেও না বেশ ভালো লাগে। আমার তো এমনটা মনে হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিছানা হলে মানে ঘুমোতে মানে বেশ ভালো লাগে। আর যেদিন তুমি তোষকটাকে রোদও দেওয়া হয় সেদিন তো আরও ভালো লাগে। তো জানি না আমারই কি এরকম লাগে না তোমাদেরও এরকম লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তো যাই হোক, তো এটা মনে হয় হয়তো আমারই অভ্যাস যে নতুন বেডশিট নতুন মানে একদম মানে বালিশের কাভার টাভার লাগিয়ে ওদিন আমার মানে ঘুমোতে বেশ খানিকটা ভালো লাগে। তো এরকম মানে ঝলমলে বিছানা বেডশিট পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে দেখতেও ভালো লাগে, নিজেদের শরীরটাও যেমন একটা আলাদা ভালো লাগে। পর এই যে ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর বিছানাটাকে তো ভালো করে গুছানো হয়েই গেছে। তো এই যে ড্রেসিং টেবিলের পেছন টেছনগুলো দিয়ে ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে অনেকটা সময় লেগেছে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে, তো সবটা কিন্তু শেয়ার করিনি, কারণ সবটা যদি শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো তার জন্য সবটা শেয়ার করিনি। তো আর বেশ খানিকটা কাপড় চোপড়ও রেখেছি বাইরে, কারণ কালকে এগুলো ধুয়ে দেবো কাপড়গুলো, তো তার জন্য বাইরে রেখে দিয়েছি। আর এদিকে এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো এই দেখো ঘর থেকে কতটা ময়লা বের করেছি। তো যাই হোক, দেখো একবার তোমাদেরকে আমার ঘরটাকে দেখাচ্ছি ঘুরিয়ে, কতটা সুন্দর লাগছে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে ঘর থাকলে দেখতেও বেশ ভালো লাগে, একদম ফিটফাট সব কিছু। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।